এই যে আমি আজকে বিরিয়ানি পাকাচ্ছি। তো তোমাদের কিন্তু বিরিয়ানি বিভিন্নভাবে আমি প্রেজেন্ট করেছি আমার মিডিয়াতে, নাহার ব্লগে। তো আমি কিন্তু বাংলাদেশে সরাসরি দেখাচ্ছে। তো এই যে আবার আমি মিডিয়াতেও দিচ্ছি, এই রান্নাটা কিন্তু বারবার দেখিয়েছি তোমাদের। বিরিয়ানি কি করে রান্না করতে হয়, বিরিয়ানি রান্না করা, তেহেরি রান্না করা, পোলাও রান্না করা, চিকেন পোলাও, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মিল্ক বিরিয়ানি সব কিন্তু দেখিয়েছি আমি বারবার মিডিয়াতে। আশা করি আর নতুন করে কিছু দেখাতে হবে না, এটা সামথিং দেখাচ্ছি তোমাদের যে আমি এভাবে বসিয়ে দিয়েছি। আর কিছু বলবো না, কারণ নাহার ব্লগ ফলো করলে তোমরা সব রকমের রান্না পেয়ে যাবা। আশা করি আর বোঝাতে হবে না। এখন এটা ঢেকে দেবো। এই যে মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা আমি বিরিয়ানির জন্য প্রস্তুত করেছি। আর বিরিয়ানি রান্না করার জন্য, তিহিরি রান্না করার জন্য কিভাবে প্রস্তুত করতে হয় সেটা তোমরা সবাই জানো। আমি বারবার মিডিয়াতে প্রেজেন্ট করেছি, দেখিয়েছি বারবার। আবারও বলছি, মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মিল্ক বিরিয়ানি সব কিন্তু দেখিয়েছি। আরও অনেক রকম বিরিয়ানি আছে যেগুলো মানে হ্যাঁ, অনেক রকম বিরিয়ানিগুলো কিন্তু মিডিয়াতে আছে নাহার ব্লগে। নাহার ব্লগ ফলো করলে তোমরা দেখতে পাবা। এটা বাংলাদেশে। তো আশা করি আর বোঝাতে হবে না তোমাদের। প্রায় পানি শুকিয়ে আসছে। পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে দেব। পানি শুকানোর অপেক্ষায় আছি। অলরেডি মাংস সেদ্ধ হয়ে গেছে। প্রথম থেকে দেখাই নাই, কারণ এই রান্নাটা, এই বিরিয়ানি কিন্তু আমি বারবার দেখিয়েছি তোমাদের। আজকে একদম অল্প করে রান্না করছি। ওকে, একদম অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর তো আমার মনে হয় তোমরা এরকম রান্না করে খেতে পারো। অল্প 1 কৌটো চাল দিয়েছি, বেশি না। আমার অর্পির ওদের 2 বোনেরই এই বিরিয়ানি কিন্তু পছন্দ, বিশেষ করে মায়ের হাতের বিরিয়ানি। তোমাদের আরেকটা টিপস বলে দিই, যেমন পানি আর চাল যখন সমানে সমান হয়ে যাবে, গলে যাব বলে, তখন যে কাঁচামরিচ দিয়ে দিব। আমরা যখন চিকেন বিরিয়ানি তৈরি করি, ইভেন মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, সেই সময় কিন্তু মানে কাঁচামরিচ অ্যাড করতে হবে। তা না হলে কাঁচামরিচের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে, সেটা ভালো লাগার মতো। বাট অনেকে ঘ্রাণ পছন্দ করে না। যেমন অনেকে গোলাপ জল ইউজ করে, আমি করি না, কারণ গোলাপ জলের ঘ্রাণ আমার কাছে ভালো লাগে না, সে কারণে। তো সল্ট অ্যাড করব কিন্তু এই যে পানি আর চাল যখন সমানে সমান হয়ে যাবে, সে সময় কিন্তু আমি সল্ট অ্যাড করব। তবে এইটা তোমাদের মনে রাখতে হবে, সল্ট অ্যাড করার আগে কিন্তু বিফ দিয়ে দিবা। তো রান্না বিফ কারি যখন এটার সাথে অ্যাড করে দিবা, তারপর কিছুক্ষণ পর চেকে দেখে নিবা যে লবণ ঠিক আছে কিনা। তাহলে কিন্তু, তা না হলে সমস্যায় পড়ে যাবা, কারণ সল্ট বেশি হলে খাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এই যে আস্ত দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ হচ্ছে এটা তো কম। প্রায় হয়ে আসছে। তো আমরা কিন্তু আগে পোলাও রান্না করে তারপর কিন্তু এটার সাথে অ্যাড করে দিব বিফ, কারণ বিফ সিদ্ধ হতে সময় লাগে, সেটা বুঝে নিতে হবে। এই যে মানে বিরিয়ানির পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি অ্যাড করব ঝোল শুকিয়ে গেলে। প্রায় হয়ে গেছে, ঢেলে দিই।
এই যে এখন কোনো কথা নেই, এই যে একদম হয়ে গেছে। এখন ঢেকে দিতে হবে। চাল আর বিফ কারি একসাথে অ্যাড করে দিয়েছি। এখন কিছুক্ষণ এই অবস্থায় থাকবে। আমরা যখন এই যে এটা রান্না করব সে সময় কিন্তু একটু চাল শক্ত শক্ত, মানে একটু টান টান পানি দিতে হবে যেন পরে অ্যাড করা যায় মাংসতে। এখন ঢেকে রাখবো। হয়ে গেছে, একদম অল কমপ্লিট। এটা কিন্তু ওই যে চালে একটু একটু পানি খেয়ে নেবে যে ঝোলটা রয়েছে সেটা, তারপর একটু চড়চড়া করে নেব। একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে বিফ কি বলে বিরিয়ানি।